হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমডি নুরুল ইসলাম আপনাদের মাঝে চলে এসেছি আজকের যে ভিডিও টপিক রয়েছে সেই বিষয়ে কিছুটা আলোচনা করতে। তো আজকে যে ভিডিওটি তৈরি করা হচ্ছে সেই ভিডিওটি আর কোনো ভিডিও না, সেই ভিডিওটি হচ্ছে প্রতিটি ফ্রিল্যান্সার যখন কাজ শুরু করতে যায় যে সেই ফ্রিল্যান্সিংয়ে যেই প্রবলেমটা ফেস করে তারা, সেই প্রবলেমের একটি পার্ট, সেই পার্টটি হচ্ছে পেমেন্ট গেটওয়ে মাধ্যম। তো আমরা জানি পেমেন্ট গেটওয়ে মাধ্যম, অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে মাধ্যম বর্তমানে রয়েছে, তবে এর মধ্যে আমি যত প্রকার পেমেন্ট গেটওয়ে মাধ্যম দেখেছি তার মধ্যে বেস্ট যদি বলতে হয় তাহলে অবশ্যই আমি বলবো যে payoneer.com রয়েছে তার শীর্ষে। কারণ আপনার payoneer.com এখন বর্তমানে প্রতিটি বিগ ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে আপনাকে সাপোর্ট দিচ্ছে তারা। যেমন ধরুন আপওয়ার্ক, ফাইবার এবং freelancer.com এই ধরনের সাইটগুলোতে Payoneer বেশ ভালো সাপোর্ট দিচ্ছে এবং ডিরেক্ট আপনি Payoneer-এর মাধ্যমে বাংলাদেশে আপনার উপার্জিত অর্থটা নিয়ে আসতে পারতেছেন। তো দেখা যাচ্ছে যে Payoneer আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোতে ডলার রেট আমরা খুব বেশি ভালো পাই না, কিন্তু Payoneer-এ যদি আমরা ডলারটা ট্রান্সফার করি বাংলাদেশ ব্যাংকে যখন ডলারগুলো চলে আসে তখন কিন্তু একটি ভালো রেট Payoneer আমাদেরকে দিচ্ছে। তার থেকে বড় কথা, এই Payoneer-এর মাধ্যমে আমরা একটি পাচ্ছি ভার্চুয়াল মাস্টার কার্ড, যে মাস্টার কার্ডটি ইন্টারন্যাশনালভাবে প্রতিটি জায়গাতেই সাপোর্ট করবে। আপনি যেখানেই যান না কেন এই মাস্টার কার্ডটি আপনাকে সাপোর্ট করবে এবং মাস্টার কার্ডটি খুবই ভালো একটি মাস্টার কার্ড। আপনি যদি বাংলাদেশ থেকে একটি মাস্টার কার্ড নিতে যান সেক্ষেত্রে আপনাকে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হবে। যেমন ধরুন আপনাকে পাসপোর্ট শো করতে বলবে বা বিভিন্ন কারেন্সির ডলার আপনাকে দিয়ে তারপরে অ্যাকাউন্টটিকে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে মাস্টার কার্ড পাওয়াটা অনেক বেশি ঝামেলা। তো আমরা যদি মাস্টার কার্ড পেতে চাই সেক্ষেত্রেও আমাদের Payoneer বেস্ট সাপোর্ট করছে। কিন্তু এখন কথা হচ্ছে যে Payoneer থেকে যদি একটি মাস্টার কার্ড আপনি নিতে যান সেক্ষেত্রে হবে আপনার বিভিন্ন মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি যদি $1000 আপনার এই Payoneer অ্যাকাউন্টে লোড করে থাকেন সেক্ষেত্রে আপনি মাস্টার কার্ডের যে অপশনটি রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপর আপনি অর্ডার করতে পারবেন। তারপর তারা আপনাকে সেই মাস্টার কার্ডটি আপনাকে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে খুব ইজিলি। তো মাস্টার কার্ডের যে বিষয়টি রয়েছে সেটি একটি আলাদা বিষয়। তো আমরা আজকে মাস্টার কার্ড বিষয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে খুব ইজিলি একটি Payoneer অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলুন আজকে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে চলে যাই। তো Payoneer অ্যাকাউন্টটি করার জন্য আমাদের Payoneer যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেই অফিসিয়াল সাইটটিতে চলে আসতে হবে। এই অফিসিয়াল সাইটটিতে চলে আসার জন্য www.payoneer.com লিখে আমাদের সার্চ বারে সার্চ করতে হবে। তাহলে আমরা এই পেজটিতে অটোমেটিকলি চলে আসতে পারবো। তারপর আমরা দেখতে পাবো একটি সাইন আপ অপশন থাকবে। এখানে সাইন আপ যে অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনে ক্লিক করলে আমরা সরাসরি সাইন আপের যে পেজটি রয়েছে সেই পেজটিতে চলে আসবো। এখানে আসার পর আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি নামে দুটি অপশন রয়েছে। ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে আমাদের ফার্স্ট নেম যেটি থাকবে সেই ফার্স্ট নেমটি আমাদের এখানে লিখতে হবে। তারপর রয়েছে আপনার লাস্ট নেমটুকু এখানে। তারপর হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি Payoneer এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। ইমেল অ্যাড্রেসটি লেখা শেষ হয়ে গেলে আপনি আপনার সেম ইমেল অ্যাড্রেস আবার রিএন্টার করতে হবে আপনাকে নিচের লাইনে। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ। আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন। আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দিয়ে আপনি যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ। তারপর আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করলে আপনি পরবর্তীতে অপশনটিতে চলে যেতে পারবেন। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি অটোমেটিকলি আমাদের বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু আইপি অ্যাড্রেসটি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। অ্যাড্রেস লাইনে আমি আমার নোটপ্যাডে সেভ করে রেখেছি, সেখান থেকে আমি নিয়ে আসতেছি। তো আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে জাস্ট পেস্ট করে দেবো, আপনারা লিখে নিতে পারেন। তারপর রয়েছে সিটি। আপনি যে সিটিতে বাস করতেছেন সেই সিটিটি এখানে দিয়ে দিবেন। পোস্টাল কোড বা জিপ কোড যেটিকে বলা হয় আপনি সিলেক্ট করে দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। কন্ট্যাক্ট ডিটেলসের পর আমরা চলে আসবো সিকিউরিটি ডিটেলসের যে অপশনটি রয়েছে এখানে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউজার নেমটি আমাদের ইমেল অ্যাড্রেসের নামে করা হয়েছে। তারপর যেই পাসওয়ার্ড অপশনটি রয়েছে সেই পাসওয়ার্ডটির মধ্যে অবশ্যই 7 লিটার্স থাকতে হবে এবং 7 লিটার্সের মধ্যে একটি বড় হাতের অক্ষর এবং একটি ছোটো হাতের অক্ষর এবং যে কোনো একটি নাম্বার দিয়ে আপনাকে 7 লিটার্সের বেশি করে আপনার পাসওয়ার্ডটি তৈরি করতে হবে এবং মনে রাখতে হবে সেম পাসওয়ার্ডটি আপনার রিএন্টার করতে হবে তারপরে অপশনে।
এন্টার পাসওয়ার্ড করার পর আমরা যে সিকিউরিটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এইটির ব্যাপারে বলতে গেলে বলতে হবে অবশ্যই এটি একটি মেজর পয়েন্ট আপনার পেইনারের জন্য। আপনি যে কোয়েশ্চেনটি এখান থেকে সিলেক্ট করবেন সেই কোয়েশ্চেনের অ্যান্সার যেটি আপনি এখানে সাবমিট করবেন সেই অ্যান্সারটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কেননা আপনার এই অ্যান্সারটির মাধ্যমে ম্যাক্সিমাম সময় হয়তো আপনার সিকিউরিটি পারপাসে আপনি এই অ্যান্সারটি ওরা চেয়ে বসতে পারে। তারপর আমাদের যে কান্ট্রি সিলেক্ট করা, অবশ্যই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা। তারপর হচ্ছে আপনার আইডি টাইপ, ওরা যে কোনো আইডি না ভেরিফিকেশন চাবে, সেই জন্য আপনার এখানে বেশ কিছু অপশন রয়েছে, ন্যাশনাল আইডি, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। বর্তমানে আমাদের দেশে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার মানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটি আগে ছিল সেটি হচ্ছে উপর ন্যাশনাল আইডি, এবং বর্তমানে একটি স্মার্ট আইডি কার্ড নাম্বার দেওয়া হচ্ছে আমাদের, সেই স্মার্ট আইডি কার্ড নাম্বার। তো আমরা যেহেতু এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি আমাদের নাম্বারটি চলে এসেছে আমাদের হাতে, তাই আমরা এটি সাবমিট করবো এখানে। আপনি চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা আগে যে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে সেটি সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সাবমিট করার পর আমাদের এখানে অবশ্যই প্রতিটি ইনফরমেশন আরেকবার চেক করে নিতে হবে, বিকজ অফ এই অপশনের প্রতিটা ডিটেলস আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সকল কিছু চেক করা হয়ে গেলে আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করে পরবর্তীতে চলে যাব। এখানে আপনার একটি হয়তো ক্যাপচার লক চাবে, যে কোনো যে কোডটি রয়েছে সেই কোডটি এখান থেকে হুবহু আপনার এখানে এন্টার করুন। করে নেক্সট অপশনে ক্লিক করলে আমরা চলে আসবো পরবর্তী অপশনে। অলমোস্ট ডান, আমাদের অলমোস্ট ডান হয়ে গিয়েছে। জাস্ট এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে তারা, সেই ইনফরমেশনগুলো আমাদের এখানে দিতে হবে। দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ পার্সোনালি থাকবে। তারপর হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে অটোমেটিকলি। আপনার কারেন্সি যেহেতু বাংলাদেশি আমরা, তাই আমাদের বিডিটি। আপনার ব্যাংক নেম, আপনার যে ব্যাংক নেমটি রয়েছে আপনি এখানে আপনার ব্যাংক নেমটি এখানে সিলেক্ট করবেন। এখানে চেক করে দেখবেন আপনার ব্যাংকটি এখানে ওদের লিস্টে রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেই ব্যাংকটি সিলেক্ট করে দেবেন। যেমন আমি হয়তো ডাচ বাংলা ব্যাংক আমার রয়েছে, আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে আপনার ব্রাঞ্চ নেম, আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই ব্রাঞ্চের নামটি এখানে দিয়ে দিতে হবে আপনাকে। ব্রাঞ্চ নেম দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নেম মিনস হচ্ছে আপনি যেই নামে অ্যাকাউন্টটি তৈরি করেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি, সেই নামটি এখানে দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার যে অপশনটি রয়েছে, আপনি অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এখানে। অন্য পেজে সেভ করা রয়েছে, আমি সেটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যেই অপশনটি রয়েছে এটিতে আপনার সিলেক্ট করে দিতে হবে। তারপরে আরও একটি অপশন রয়েছে আই এগ্রি টু দ্য প্রাইস অ্যান্ড ফিস, আপনার পেইনারে যে ফিস এবং প্রাইস সম্পর্কে একটি ধারণা দেওয়া রয়েছে, আপনি সেটাতে অবশ্যই এগ্রি করে নিতে হবে। তারপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করতে পারবেন। তার আগে আপনি সব ইনফরমেশনগুলো আরেকবার চেক করে নেবেন। চেক করার পর সাবমিটে ক্লিক করুন। আপনি সাবমিটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো কি দেখাচ্ছে আমাদের। সাবমিটে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে লেখা চলে এসেছে অলরেডি কনগ্রাচুলেশন, দ্যাটস মিন আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি কমপ্লিট। ইউর Payoneer অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড নাও বিং রিভিউড, আপনার অ্যাকাউন্টটি রিভিউর জন্য চলে যাবে রিভিউ ডিপার্টমেন্টে। ওয়ান্ট এ Payoneer প্রিপেড মাস্টার কার্ড, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, আমরা পরবর্তীতে মাস্টার কার্ড বিষয়ে আলোচনা করব। আমাদের অ্যাপ্লিকেশন যে পার্টটি রয়েছে অ্যাপ্লিকেশন পার্টটি কমপ্লিটেড অলরেডি, রিভিউ ইন প্রসেস, আপনার অ্যাকাউন্টটি রিভিউর জন্য রয়েছে। তো অ্যাকাউন্টটি হয়তো দেখা যাচ্ছে যে ওরা রিভিউ করবে, রিভিউ করার জন্য হয়তো 3-4 দিন সময় নিতে পারে, কিন্তু আপনি 2-3 ঘন্টার মধ্যে আপনি যে ইমেল অ্যাড্রেস দ্বারা অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি মেইল চলে আসবে। মেইলটিতে হয়তো ওরা সকল ইনফরমেশনগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হচ্ছে বা কতদিন সময় নিচ্ছে ওরা রিভিউর জন্য। তো তার জন্য আমরা চলুন আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি একবার চেক করে দেখি সেখানে কোনো মেইল আসলো কিনা। ইমেলটিতে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে Payoneer থেকে একটি ইমেল করা হয়েছে আমাদের,
Dear Kazi MD Nurul Islam, we are reviewing your application for a Payoneer account. It's take up to 3 business days. ওরা আপনার কাছে 3 দিন সময় নিয়েছে, হয়তো 3 দিনের মধ্যে ওরা আপনার অ্যাকাউন্টটি রিভিউ করে আপনাকে বাকি ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে সক্ষম কিনা। সেক্ষেত্রে আপনার 3 দিনের মধ্যেই 3 দিন সময় যদিও প্রয়োজন হয় না, 3 দিনের মধ্যে আপনি ওদের মেইল পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটি হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে যদি সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে। তো ইমেলটি চেক করার পর আমাদের পেইনারে যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি একবার লগ ইন করে দেখতে হবে। লগ ইন করার জন্য লগ ইন পেজে চলে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম চাচ্ছি। ইউজার নেমের জায়গাতে আমরা যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে ইউজ করব। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে, আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেছি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করে পরবর্তী পেজে আমরা চলে যাব। দেখি কি দেখাচ্ছে আমাদের এখানে। তো সাইন ইনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আবারও 2টি সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে এখানে। তো আগে যে সিকিউরিটি কোশ্চেনটি চেয়েছে সেটা নিয়ে এখানে মাথা ব্যথা নেই আমাদের একেবারেই, বিকজ অফ আমরা এখান থেকে যে কোনো নতুন 2টি সিকিউরিটি কোশ্চেন দিতে পারি বা যদি সেম কোশ্চেন দিয়ে থাকে সেম কোশ্চেন আমরা এখানে ইউজ করতে পারি। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যেই কোশ্চেনে যেই অ্যান্সারটি করছি সেই অ্যান্সারটি, বিকজ অফ অনেক সময় আমাদের অনেক সিকিউরিটি পারপাসে তারা এই কোশ্চেনগুলো করে থাকে এবং সেই অ্যান্সারগুলো আমাদেরকে আবার সেম থাকতে হয়, নাহলে সেখানে সিকিউরিটি পারপাসে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। এখানে কোশ্চেনগুলো সিলেক্ট করে অ্যান্সার দেওয়ার পর আমাদের এই সাবমিট অপশনটি রয়েছে, আমরা জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আমাদের পেইনারে যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি চলে আসবে। তো এখানে এখন দেখা যাচ্ছে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে না, বিকজ অফ আমাদের অ্যাকাউন্টটি এখনও রিভিউ চলছে। তো রিভিউর পর বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা নিয়ে টেনশনের খুব বেশি কিছু নেই। তো দর্শক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। যদি ভিডিওর উপর আপনার কোনো প্রকার কমেন্টস থেকে থাকে তাহলে আমাদের নিচের কমেন্টস বক্সে এসে আপনার মূল্যবান কমেন্টসটি করুন। আর হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনারা চান আমরা অন্য কোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে আমাদেরকে অবহিত করেন আমাদের কমেন্টস বক্সে। আমরা চেষ্টা করব আমাদের যে নেক্সট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে আপনাদের এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমি এমডি নুরুল ইসলাম। আশা করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।